আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে ফ্ল্যাশ লাইট নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, আমরা সবাই ফ্ল্যাশ লাইট ব্যবহার করে থাকি। তো ফ্ল্যাশ লাইটের শুধু একটাই কাজ থাকে আমাদের, যে আমরা ফ্ল্যাশ লাইট অন করে কোনো অন্ধকারে পথ দেখি, আবার ফ্ল্যাশ লাইটটি অফ করে দিই। তো বন্ধুরা, এছাড়া আমাদের আর কোনো কাজ থাকে না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে দেখাবো যে ফ্ল্যাশ লাইট অন অফ করা ছাড়াও এর বাইরেও কিছু কাজ থাকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হবে আপনাদের জন্য। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি কেউ মিস করবেন না। এই ভিডিওটি আপনাদের জন্য খুবই একটি দরকারি ভিডিও। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে খুব শীঘ্রই শুরু করি। তার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা নিচের লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আপনারা প্লে স্টোরে চলে যাবেন। আমি আমার মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাচ্ছি। তো আমি আমার মোবাইল ফোনের প্লে স্টোরে ক্লিক করে দিলাম। এমন একটি ইন্টারফেস শো হয়েছে আমার কাছে। তো এখানে হিডেন টর্চ লিখে সার্চ করব। তো হিডেন টর্চ লিখে আমি সার্চ করে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে সেই সফটওয়্যারটি আমার কাছে চলে এসেছে। তো সফটওয়্যারের ডান পাশে ইনস্টল লেখা আছে। তো এই সফটওয়্যারটি হচ্ছে মাত্র 3.7 MB। এই সফটওয়্যারটির ডাউনলোড হচ্ছে 50K প্লাস, অর্থাৎ প্রচুর পরিমাণে ডাউনলোড হয়ে গেছে। অত্যন্ত জনপ্রিয় এবং বেস্ট একটি সফটওয়্যার। তো বন্ধুরা, এই সফটওয়্যারের ডান পাশে ইনস্টল বাটনে ক্লিক করে আমি ইনস্টল করে নেব। তো আমি ইনস্টলে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। তো বন্ধুরা, আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। তো সফটওয়্যারের ডান পাশে ওপেন লেখা আছে। তো আমি এই ওপেন লেখার মধ্যে ক্লিক করে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এমন একটি ইন্টারফেস আমার কাছে শো করেছে। তো বন্ধুরা, সাধারণত আমরা টর্চ লাইট অন করে বাতি জ্বালাই এবং টর্চ লাইট অফ করে বাতি বন্ধ করে। তো বন্ধুরা, এই বাতি বন্ধ করা এবং বাতি জ্বালানো এর বাইরের যেই কাজটি, এখন সেই কাজটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, দেখতে পেলাম যে এখানে লাইটটি জ্বলে উঠেছে। তো বন্ধুরা, এই যে উপরে টর্চ লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানে আমি লং প্রেস করব, অর্থাৎ একটু বেশি সময় নিয়ে, কিছুক্ষণ সময় নিয়ে আমি এখানে চেপে ধরে রাখবো। তো আমি তাই করতেছি, এখানে চেপে ধরে রাখতেছি। তো বন্ধুরা, আবার অ্যালাউ এসেছে। তো আমি আবার অ্যালাউতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে 4টি ঘর এসেছে। তো 4টি ঘরে 4টি পিনকোড দিতে হবে। তো যেমন আমি আমার পছন্দ মতো 4টি পিনকোড দিয়ে দিচ্ছি। তা আপনারা আপনার পছন্দ মতো পিনকোড 4টি দিয়ে দিবেন। 1 2 3 4। আবার অ্যাগেন পিনকোড দিতে বলতেছে। তো আমি আবার অ্যাগেন দিতেছি। আগে যেই পিনকোডটা দিয়েছিলাম সেটাই আবার দিচ্ছি। তো বন্ধুরা, এখানে সিলেক্ট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন সিলেক্ট করতে বলতেছে। তো আমি একটা কোশ্চেন সিলেক্ট করে দেব। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার? তো আমি এখানে উত্তরটি দিয়ে দেব যে আমার ফেভারিট কালার কি। আমার ফেভারিট কালার হচ্ছে রেড। আপনাদের ফেভারিট কালার যেটা হয় সেটা আপনারা দিয়ে দেবেন। তো আমি নিচে সেভ অপশন আছে, এই সেভের মধ্যে ক্লিক করে দেব। তো বন্ধুরা, আবার উপরে টস অপশনে লং প্রেস করতে বলতেছে। তো আমি এখানে লং প্রেস করে দেবো, অর্থাৎ কিছু সময় নিয়ে চেপে ধরে রাখবো। আবার সেই পিনকোডটি দিয়ে দেব, 1 2 3 4। তো বন্ধুরা, এমন একটি ইন্টারফেস আমার কাছে শো করেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজ আছে, ভিডিওস আছে, নোটস আছে, অডিও আছে, শেয়ার আছে, রেটাস আছে। তো বন্ধুরা, ইমেজ বলতে আমাদের মোবাইল ফোনে যতগুলো ইমেজ আছে এগুলো কিন্তু আমরা চাইলে এখানে ফ্ল্যাশ লাইটের মধ্যে হাইড করে রাখতে পারি, অর্থাৎ কেউ আমাদের ইমেজগুলো কখনো কেউ দেখতে পারবে না, চাইলেও চেষ্টা করলেও দেখতে পারবে না, কারণ এটা আমাদের পিনকোড দেওয়া আছে। এই যে একটু আগে আপনারা দেখতে পেরেছেন যে আমরা পিনকোড দিয়ে দিছি। তো আমাদের পিনকোডটি অন্য কেউ জানে না, একমাত্র আমরা ব্যতীত। তো বন্ধুরা, অন্য কেউ চাইলে আমাদের লুকিয়ে রাখা ইমেজটি বা হাইড করে রাখা ইমেজটি কেউ কিন্তু চেষ্টা করলেও দেখতে পারবে না। তো যেমন আমি কয়েকটি ইমেজ হাইড করে রাখবো। তো আমি ইমেজের মধ্যে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, ডান পাশে প্লাস আইকন আছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। নিউ ফোল্ডার 1, অর্থাৎ একটি নতুন ফোল্ডার আমি খুলতেছি। তো নিচে ডান পাশে সাবমিট আছে। তো সাবমিটে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, আমার একটি নতুন ফোল্ডার খোলা হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এই যে নতুন ফোল্ডারটিতে, অর্থাৎ নিউ ফোল্ডারে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এই যে উপরে ডান পাশে প্লাস আইকন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস আমার কাছে শো করেছে, অর্থাৎ আমাকে আমার গ্যালারির মধ্যে নিয়ে গেছে। আমার গ্যালারিতে যতগুলো পিকচার আছে সবগুলো পিকচার আমার এখানে শো করেছে। এখন আমি যেই পিকচারটি হাইড করতে চাই সেই পিকচারটি সিলেক্ট করে দেবো। তো আমি ক্লিক করে দিলাম। যেমন এই পিকচারটি হাইড করতে চাই, এই পিকচারটি হাইড করতে চাই। তো দুইটা সিলেক্ট করে দিলাম। তো এখন উপরে এই যে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে তালার মতো অপশন আছে, অর্থাৎ লক অপশন আছে। তো আমি এখানে ক্লিক করে দেব। তো আমি এখানে ক্লিক করে দিলাম।
তো বন্ধুরা অ্যাড শো করেছে, এগুলো অ্যাডগুলো আপনারা এই যে বাম পাশে ক্রস আছে, ক্রসের মধ্যে ক্লিক করে কেটে দিবেন। ক্লিক করবেন, এই যে ক্রস চলে এসেছে, এখানে ক্রসের মধ্যে ক্লিক করলে কেটে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই পিকচার দুইটা হাইড হয়ে গেছে। তো বন্ধুরা আমি যদি হাইড থেকে খুলতে চাই তাহলে এই যে উপরে ডান পাশ থেকে বাম পাশেরটা তালার মতো অপশান আছে, অর্থাৎ তালা খোলা, এটা কিন্তু একটা খোলা তালা। তো এখানে ক্লিক করে দেবেন, অর্থাৎ আপনাদের লক খুলে যাবে, পিকচারের এই লকগুলো খুলে যাবে। সিলেক্ট ফাইল ফার্স্ট, এই দুইটা পিকচার সিলেক্ট করবেন আগে, এরপরে এই যে উপরে তালার মতো অপশন আছে, এই তালার মধ্যে ক্লিক করে দেবেন। তো আপনাদের লক খুলে যাবে, অর্থাৎ যেই দুইটা পিকচার আপনারা লক করেছেন সেই দুইটা পিকচারের লক খুলে যাবে। তা আমি আবার উপরে বাম পাশের তীর চিহ্নের মধ্যে ক্লিক করে বামে চলে গেলাম, পিছনে ব্যাক করে নিলাম, আবারও পিছনে ব্যাক করে নিলাম, তা আবারও পিছনে ব্যাক করে নিলাম। তো বন্ধুরা এই যে ইমেজের ডান পাশে ভিডিওস নামে একটি অপশন আছে, তো আপনারা চাইলে কিন্তু ভিডিও লক করতে পারেন। তো যেমন আমি ভিডিওসে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করতে বলতেছে, অর্থাৎ আমি আমার ভিডিওগুলো কোন ফোল্ডারে লক করে রাখবো এমন একটি ফোল্ডার খুলতে বলতেছে। তো আমি এই যে উপরে ডান পাশে প্লাস আইকনে ক্লিক করে দেব। তো আমি প্লাসে ক্লিক করে দিলাম। আমি ফটোর জন্য যেই ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম সেটি ছিল নিউ ফোল্ডার 1। তো আমি এখন ভিডিওর জন্য যে ফোল্ডারটি ক্রিয়েট করব এটা আমি নিউ ফোল্ডার 2 দেব। তো যেমন নিউ ফোল্ডার 2 দিয়ে দিলাম। তো নিচে ডান পাশে সাবমিট লেখা আছে, সাবমিটে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি ভিডিওসের জন্য নিউ ফোল্ডার 2 ক্রিয়েট করেছি। তো আমি এই ফোল্ডারটিতে ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এই যে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন আছে, তো আমি আবার প্লাস আইকনে ক্লিক করে দেব। তো প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এই যে আমার গ্যালারির ভিতরে যতগুলা ভিডিও আছে সবগুলা ভিডিও আমার সামনে শো করেছে। তো যেমন আমি প্রথম অপশনে ক্লিক করে দিলাম, এই যে মিজানুর স্যার লেখা আছে, এখানে ক্লিক করে দিলাম। তো এখানের যে কটা ফটো, যে কটা ভিডিও আমি সিলেক্ট করতে চাই, এবং অর্থাৎ যে কটা ভিডিও, একটা ভিডিও বাকি দুইটা ভিডিও, অর্থাৎ যে কটা ভিডিও আমি লক করতে চাই সেই কটা ভিডিওর মধ্যে আমি ক্লিক করে দেব। যেমন এই একটা দুইটা, অর্থাৎ এই দুইটা ভিডিও আমি লক করতে চাই। তো বন্ধুরা এই দুইটা ভিডিও আমি সিলেক্ট করে উপরে ডান পাশে এই যে লক অপশন আছে, তো আপনারা এই তালা অর্থাৎ এই লক অপশনে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এই যে অ্যাড শো করেছে, এই অ্যাডগুলো ওই যে উপরে বাম পাশে আপনারা ক্লিক করবেন, এরপরে ক্রস চিহ্ন আসবে, তো এরপরে ক্রসের মধ্যে ক্লিক করে কেটে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনাদের ভিডিওগুলো এখানে লক হয়ে গেছে, অর্থাৎ কেউ চাইলেও চেষ্টা করলো আপনাদের এই ভিডিওগুলো দেখতে পারবে না। অর্থাৎ যেহেতু আপনারা লক করে ফেলেছেন, এই ভিডিওগুলো অন্য কেউ চেষ্টা করলে দেখতে পারবে না। তো দেখতে হলে তাকে পিনকোড দিতে হবে। তো আপনি যে পিনকোড দিয়েছেন এটা শুধু আপনারই জানা, তো সে তো জানেন না, তো সে কীভাবে সেই পিনকোড দিয়ে আপনার এই লক করা ভিডিওগুলো দেখবে। তো আমি ভিডিওতে ক্লিক করে দিলাম। তারপরে যে নিউ ফোল্ডার 2, অর্থাৎ ভিডিওর জন্য আমরা নিউ ফোল্ডার 2 ক্রিয়েট করেছিলাম এবং এই ফোল্ডারই লক করে রেখেছি। তো আমরা এই ফোল্ডারে ক্লিক করে দিলাম। এখন আমরা মনে করেন যে ভিডিওগুলো আনলক করতে চাই, তো যেমন এই ভিডিওগুলো সিলেক্ট করে দেব। তো যেমন ভিডিওগুলো আমরা আনলক করতে চাই, তাহলে আনলক করার জন্য আমাদের কি করতে হবে, উপরে ডান পাশ থেকে বামেরটা এই যে কলমের মতো আইকন আছে আপনারা দেখতে পাচ্ছেন, তো এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এই যে উপরে তিনটি অপশন শো করেছে, যে ডুপ্লিকেট অপশন, ডিলিট অপশন, তারপরে এই যে আনলক একটি অপশন, অর্থাৎ এই তালাটি খুলে আছে, তালাটি কিন্তু লাগানো নেই, খোলা আছে, অর্থাৎ এই তালার মধ্যে ক্লিক করে আনলক করা হয়। তো যেমন আমি যেই ভিডিওটা আনলক করব, যেমন সেই ভিডিওর মধ্যে ক্লিক করে দিলাম। তো আমি যদি একটা ভিডিও আনলক করতে চাই তাহলে একটা ভিডিওর মধ্যে ক্লিক করে দেবো, আর যদি দুইটা ভিডিও আনলক করতে চাই, মনে করেন যে দুইটা ভিডিও আনলক করতে চাই, তাহলে একটার মধ্যে ক্লিক করে দিয়েছি আগেই। তো এই যে ডান পাশের ভিডিওটার মধ্যে ক্লিক করে দিলাম, অর্থাৎ দুইটা ভিডিও আমি আনলক করতে চাই, তাহলে উপরে যেহেতু দুইটা ভিডিও আমি সিলেক্ট করে ফেলেছি, তাহলে উপরে এই যে তালা অপশন আছে, অর্থাৎ আনলক অপশন আছে, আমি এই আনলক অপশনে ক্লিক করে দেব। অর্থাৎ এই যে আমার ভিডিওগুলো আনলক হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমার এই ভিডিওগুলো চাইলে যে কেউ দেখতে পারবে, আর যখন লক করে দেব তাহলে কিন্তু এই ভিডিওগুলো কেউ চাইলেও কিন্তু দেখতে পারবে না। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ফাইল, গুরুত্বপূর্ণ ছবি, গুরুত্বপূর্ণ ভিডিও খুব সহজেই এইভাবে এই ফ্ল্যাশলাইট অপশনে আপনারা লুকিয়ে রাখতে পারেন, এই টর্চ অপশনে লুকিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি অবশ্যই আপনার কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।